মোটরসাইকেলে গিয়ার দিয়ে বেড়ায় লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যাবে, আছে না নাই? দাদারা যারা আছেন নাতিদের বিয়ে দেবেন তাড়াতাড়ি, ও তো জাহান্নামে যাচ্ছে, ও একা যাবে না, আপনারও ট্রেনিং নিয়ে যাবে। কবে আমার দাদা কোনোদিন আমার সাপোর্ট দিন, আমি গদখালি গেছি তাও কোনোদিন বলিনি কিছু। বলবে কি দাদার এসে যদি বলে এই তোমার নাতি ছেলে দেখলাম আজকে RS1 নাকি যেন গাড়ি FZ5 RS1 3 ভার্সন নাকি R15 R15 এইসব গাড়ি উঠেছে, দেখলাম ওই গাড়িতে গিয়ার দিয়ে বেড়াতে, বাপু বয়সের দোষ, এখন ওসব করিয়ে বেড়াবে, যাবে না চেঞ্জ হয়ে গেছে, অসুবিধা নেই। যাবে না চেঞ্জ হয়ে গেছে, ও তো তোর জাহান নামে নিয়ে যাওয়ার জন্য পাকা রাস্তা করতেছে, কথা কয় না, ঠিক না বেঠে? আর বেলা শেষে চায় মোটরসাইকেলে গিয়ার দিয়ে বেড়ায় লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যাবে, আছে না নাই? আবার এসে বলবে হুজুর একটা হাফেজা মেয়ে খুঁজে দেন তো। তুই হাফেজা, তুই যেটা গদখালি নিয়ে যে ডুপ্লিকেট বানালি ওটা কিটা নেবে, কথা কয় না। আমি বলেছি ঘটক হইতে হবে এমন ছেলে আগে দেখতে হবে যে ওই ছেলে কেমন, দেখি ও যদি গাঞ্জাখোর হয় তাহলে ডাইল করে একটা মেয়ে এনে দিয়ে দিতে হবে যে বিড়ি টানে সারাদিন, কারণ তোরও বিড়ির গন্ধ ওরও বিড়ির গন্ধ, দুটো মিলে ভালোই প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস, ঠিক না বেঠে? কিন্তু আমরা যখন প্লাস মাইনাস করে ফেলি তখন মাইনাস হয়ে যায়। প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, এর মধ্যে কোনো একটা প্লাস হইলে সমস্যা আছে, এই জন্যই মাইনাস মাইনাস রাখতে হবে, না হইলে প্লাস প্লাস রাখতে হবে। দুইজনই হুজুর অসুবিধা নাই, দুইজনই গাঞ্জাখোর অসুবিধা নাই, যেই একটা গাঞ্জাখোর একটা এর মধ্যে মাইনাস হয়, হয় হুজুর খারাপ হয়ে যায় যদি ছেলে খারাপ, ছেলে যদি হয় আল্লাহওয়ালা, আর বউ যদি হয় ডাইল মার্কা, মানে ওই যে ঘুরি বেড়াবে এর সাথে ফোন করবে, ও আস্তে আস্তে হুজুরির নামাজ কালাম সব শেষ হয়ে বউ ঠিক করতে যাই, ঠিক না বে ঠিক? আবার বউ যদি আল্লাহওয়ালা হয়, হুজুর যদি গাঞ্জাখোর হয়, ও এক সময় আস্তে আস্তে সেও মাইনাস হয়ে যায়। এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাথায় রাখবেন। মাইনাসে মাইনাসেও প্লাস, প্লাসে প্লাসেও প্লাস, বোঝা গেছে তো? একদম অঙ্কের সূত্র দিয়ে দিলাম, যা জীবনে দিনে আজকে এইটাও বলে দিলাম, অ্যাডভোকেট মানুষ সহজে। পবিত্র কোরআনের আইন হলো যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, জেনা করলে যদি বিবাহিত হয় শাস্তি হলো সংসার করার, যদি অবিবাহিত হয় তাইলে 100 বেত্রাঘাত, একটু কম আছে। যদি কেউ ধর্ষণ করে তাইলে তার শাস্তি কি? মাজা পর্যন্ত কেটে দাও যদি বিবাহিত হয় অবিবাহিত হয়, দুইটার জন্য সমান। ধর্ষণ করলে দুইটার জন্য আইন সমান। অ্যাডভোকেট উনি তো বাঁচানোর চেষ্টা করবে, কারণ ওই খরিদ খাতি হয়, ঠিক কিনা? কেস যত লাভ তত, বলে যে কেস করো, আমি তো আসি, আমি তা বলেন না, হ্যাঁ তৈরি হইল কয় মামলা একখান ঠুকি দাও, দেখে আনে মামলা ঠুকলি তো ওনার বাড়িতেও তালা হবে। যাই হোক ভাইয়ের আমার, তো এই যে মামলা অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে, সব করবে, কিন্তু কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে, প্রমাণ হয়ে যাওয়ার পরে মাজা পর্যন্ত কেটে দাও। কবির বিন সামাদ প্রমাণ হয়ে গেছে, 4 জন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, ধর্ষণ করেছে, জেনা করেছে, মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মারবে, সবাই থাকবেন। এই যে ক্যামেরা দেখেন কতগুলো, এনে প্রায় 100 ক্যামেরা, এই 100 ক্যামেরা এরা ভিডিও করবে। আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কম হবে? অনেক বেশি, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। তো ওরাও দেখবে যে কবির বিন সামাদকে কিভাবে দেশ মারা হয়েছে। তো এইটা যখন হয়ে যাবে, এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে পুরো দেখবেন দেশ ফাঁকা ফাঁকা, ঠিক না বে ঠিক? ওই দিন যদি কেউ বলে যে উল্টো মেয়েরা যদি বলে আমি তোমার কাছে 3 পিস চাইলাম, আমার দেয়া লাগবে না, আমি তোর 7 পিস বানাই দেবো, কবে তুই মাপ চাই, দেখা হবে না, ঠিক না বে ঠিক? কারণ কি? কারণ যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, বলা যায় না মেশিনের কথা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাইলে শাস্তি কি? হ্যাঁ